ম্যানুয়ালি অ্যানিমেশনের ঝামেলা বাদ দিন, আজ দেখব 3ds Max 2027 এ পপুলার টুল দিয়ে কিভাবে কয়েক সেকেন্ডে রিয়েলিস্টিক ক্রাউড তৈরি করবেন। এই রিয়েলিস্টিক অ্যানিমেশনটি তৈরি করতে মাত্র 2 মিনিট লেগেছে। আজকের 28 পর্বে আমরা শিখব কিভাবে পপুলার টুলের ম্যাজিক। 3ds Max 2027 এ পপুলার টুল ব্যবহার করা না জানাটা বোকামি। চলুন দেখি কোনো এক্সটার্নাল প্লাগইন ছাড়াই কিভাবে শত শত মানুষ অ্যানিমেট করা যায়। চলুন কাজ শুরু করি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আপনার আগের প্রজেক্ট ফাইলটিতেই কাজ চালিয়ে যান যেটি আগের ভিডিওতে সেভ করেছিলেন। আপনি যদি এই ভিডিওটির সাথে তাল মিলাতে চান তবে আপনাকে আপনার শহরে, বিশেষ করে আপনার তৈরি করা পার্কের ভিতরে এবং চারপাশে অ্যানিমেটেড পথচারী যুক্ত করতে পপুলার টুলটি ব্যবহার করুন। আপনি যদি এই চ্যানেলে নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন তাহলে হয়তো আপনি অন্যান্য টিউটোরিয়ালগুলোতেও পপুলার টুল কাজে লাগাতে দেখেছেন। তাই এখানে আমরা পপুলার টুলের কিছু সুবিধা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব এবং পরীক্ষা নিরীক্ষা চালাবো। টপ ভিউ পোর্টে যান এবং ম্যাক্সিমাইজ করুন। আপনি সেখান থেকেই শুরু করবেন। রিবনটি এক্সপান্ড করুন এবং পপুলার ট্যাবে যান। পার্কের চারপাশে ফুটপাতে একটি পেডিস্ট্রিয়ান ফ্লো তৈরি করে আপনি কাজ শুরু করবেন। লক্ষ্য করুন যে বিল্ডিং এর জায়গাটির চারপাশে চ্যাম্পার করা কোণ রয়েছে। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পপুলার টুল খুব ছোট দূরত্বে ভালোভাবে কাজ করতে পারে না। ক্রিয়েট ফ্লো বাটনে ক্লিক করুন এবং টপ ভিউর উপর মাউস হোভার করুন। একটি গোলাকার ব্রাশ দেখা যাবে। এই ব্রাশটি পেডিস্ট্রিয়ান ফ্লো এর উইথ নির্ধারণ করে। ফুটপাতের আকারের তুলনায় এবং কিছুটা বড় বলে মনে হচ্ছে। উইথ ভ্যালু কমিয়ে আনুমানিক 9 করুন এবং এটি সিনটির সাথে একটু ভালোভাবে মানানসই মনে হচ্ছে। ফ্লো শুরু করুন। ফুটপাতের উপরে একটি বিন্দু বেছে নিন যা কোনো একটি হাঁটার পথের সেকশন থেকে কিছুটা দূরে থাকবে। পরবর্তীতে আপনি ফ্লো এর পরিবর্তন করতে শুরু করবেন, তখন এটি যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করবে। অটো মোডে কাজ করার জন্য টিপ চেপে ধরে রাখুন এবং চ্যাম্পার করা কোণগুলো নিয়ে চিন্তা না করে বিল্ডিং এর জায়গাটি চারপাশে যান এবং ফ্লো শেষ করতে রাইট ক্লিক করুন। মডিফায়ার প্যানেলে যান। সাব অবজেক্ট মোডে প্রবেশ করতে সিঙ্গেল এন্ট্রি এক্সপান্ড করুন। ফ্লো পয়েন্ট এবং সেগমেন্টগুলোতে প্রয়োজনীয় যে কোনো সমন্বয় করুন। নিশ্চিত করুন যেন আপনি ফ্লো পয়েন্ট এবং সেগমেন্টগুলোকে স্বতন্ত্র পিভট পয়েন্টগুলোর উপর ভিত্তি করে সরান। এর শুরুর এবং শেষের এমনভাবে সামঞ্জস্য করুন যেন সেগুলো একই অবস্থানে থাকে। এরপর অতিরিক্ত সেগমেন্ট যুক্ত করার মাধ্যমে আপনি কোণগুলো সামঞ্জস্য করুন। একটি ফ্লোতে একটি নতুন কন্ট্রোল পয়েন্ট যুক্ত করতে একটি কোণায় ফ্রেম জুম ইন করুন। অ্যাড টু ফ্লো বাটনটি প্রেস করুন। কোণার চারপাশে ফ্লোর সেন্টার লাইনের উপরে মাউস হোভার করুন। লক্ষ্য করুন যে কালচে বাদামি অথবা সবুজ রঙের একটি নতুন সেগমেন্ট দেখা যাবে। কালচে বাদামি রঙের একটি অনুপযুক্ত ইনসারশন পয়েন্ট বা ভুল প্রবেশের জায়গায় নির্দেশ করে। সাধারণত আপনি অন্য কোনো পয়েন্ট বা খুব কাছাকাছি থাকলে এটি ঘটে। লাইনটি সবুজ রঙের আছে কিনা তা নিশ্চিত করুন এবং নতুন পয়েন্টটি নির্বাচন করে মাউস বাটনে ক্লিক করুন। একই ফ্লো এর কোনো সন্নিহিত পয়েন্টের কাছাকাছি যাওয়ার সময় কি ঘটে তা লক্ষ্য করুন। প্রান্তের দিকে কালচে বাদামি রঙের লাইন দেখা যায়। এটি নির্দেশ করে যে এক ফ্লোটি ভেঙে গেছে শেডের মোড়ে। আপনার এই বিষয়টি এড়িয়ে চলা উচিত। পথচারীদের যে জায়গাগুলো অনুসরণ করার কথা ছিল আপনি সেগুলো হারিয়ে ফেলবেন। তাই আবারও নিশ্চিত করেন যে এমনটি না ঘটে। ফ্লোটি না ভেঙে একটি 45 ডিগ্রি কোণ পেতে আপনাকে সময় মতো পয়েন্ট দুটোকে সামঞ্জস্য করুন। বাকি তিনটি কোণার জন্য একই কাজ করুন। আপনার কাজ শেষ হয়ে গেলে সাব অবজেক্ট মোড থেকে বেরিয়ে আসুন। আপনি এখন হাঁটার পথের আরো ফ্লো যুক্ত করতে এটি শুধুমাত্র ক্রিয়েট ফ্লো বাটনটি পুনরায় ব্যবহার করে সহজেই করা যেতে পারে। তবে এটি করার আগে আপনাকে মনে রাখতে হবে আপনি যে পপুলার টুলটি অটো গ্রিড মোডে কাজ করে। এর মানে হলো আপনি এইমাত্র যে ফ্লোটি স্থাপন করেছেন তা ফুটপাতের উপরে, মানে জেড অ্যাক্সিস থেকে 0.15 মিটারে তৈরি করা হয়েছিল, যাতে হাঁটার পথগুলো একই উচ্চতায় থাকে তা নিশ্চিত করা যায়। আপনাকে সেগুলো পার্কের কেন্দ্র থেকে বাইরের দিকে শুরু করতে হবে।
হবে। আপনি যদি রাস্তা থেকে সেগুলো শুরু করেন তবে সেগুলো জেড অবস্থানে থাকবে এবং পার্কের ভেতরে যাওয়ার জন্য পথচারীদের পা মাটির নিচে চলে যাবে। র্যাম্প ফ্লো ব্যবহার করে উচ্চতা পরিবর্তন করার উপায় আছে, তবে আমরা এখানে সেগুলো ব্যবহার করব না। এখন আপনি যে ফ্লোটি যুক্ত করেছি তা লক্ষ্য করুন। আমি যখন বিদ্যমান ফুটপাতের ফ্লোটি পার হই এবং 3টি তীরের আইকন আবির্ভূত হয় তখন কি ঘটে তা দেখুন। এটি ফ্লোয়ের দিক পরিবর্তন নির্দেশ করে, তবে এটি সঠিকভাবে কাজ করার জন্য কিছু নিয়ম রয়েছে, যেমন দুটি ফ্লোয়ের মাঝখানে কোণ খুব বেশি শর্ট হয়ে গেলে কি ঘটে তা লক্ষ্য করুন। ভিউপোর্ট থেকে তীরগুলো অদৃশ্য হয়ে যায়, যা নির্দেশ করে ফ্লো পরিবর্তন করা সম্ভব নয়। এটি ঘটার আরেকটি কারণ হতে পারে যখন আপনার ফ্লো পয়েন্ট ছেদ বিন্দু বা ইন্টারসেক্ট কাছাকাছি থাকে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ফ্লো পয়েন্টগুলো ডিজাইন করার সময় এবং এই বিষয়টি মাথায় রাখবেন। বরাবরের মতোই আপনি একটি ফ্লো স্থাপন করে পরবর্তীতে সাব অবজেক্ট লেভেলে সেটিকে নিখুঁত সামঞ্জস্য বা ফাইন টিউন করতে পারেন। আপনি চাইলে আইডল এরিয়া বা স্থির স্থানগুলো তৈরি করতে পারেন, যেখানে লোকেরা শুধু স্থির হয়ে দাঁড়িয়ে গল্প করবে বা তাদের সেলফোনে কথা বলবে। আইডল এরিয়ার জন্য আপনি কাস্টম শেপ বা সাধারণ শেপ ব্যবহার করতে পারেন। এখানে আমি বিষয়টিকে সাধারণ রাখবো এবং রেক্টেঙ্গেল শেপ বা আয়তকারগুলো ব্যবহার করব। আপনিও একই কাজ করুন এবং পার্কের মাঝখানের জায়গাটি ব্যবহার করুন, তবে খেয়াল রাখবেন যেন ঘাসের উপর দিয়ে ফ্লো না যায়। আপাতত আপনি ডিফল্ট সেটিং ব্যবহার করে কেবল ফ্লো এবং আইডল এরিয়া তৈরি করেছেন। একটু পরে আপনি এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পাবেন। আপনার শেডেড ক্যামেরা ভিউতে ফিরে যান এবং এটিকে পারফেক্ট ভিউতে রূপান্তরিত করতে পি প্রেস করুন। পার্কটি আরো ভালোভাবে দেখার জন্য অস্থায়ীভাবে অরবিট করে ঘুরিয়ে দেয়। সিন অটোমেশনটি 600 ফ্রেমে সেট করা আছে, কিন্তু পপুলার সিমুলেশন ডিফল্ট রূপে 300 ফ্রেম পর্যন্ত সেট করা থাকে। অ্যানিমেশনের দৈর্ঘ্যের সাথে মেলাতে এটিকে পরিবর্তন করুন এবং 600 এ সেট করুন। তারপর সিমুলেট বাটনটি ক্লিক করুন। কিছু মুহূর্ত পর আপনি ভিউ পোর্টে পথচারীদের দেখতে পারবেন এবং তাদেরকে আরো ভালোভাবে দেখার জন্য অ্যানিমেটটি প্লেব্যাক করুন। যদি কোনো নির্দিষ্ট ফ্লো বা আইডল এরিয়ার আপনার কাছে আরো বেশি পথচারী প্রয়োজন হয় তবে আপনি সেই উপাদানটি নির্বাচন করুন এবং মডিফাই প্যানেলে তা অ্যাডজাস্ট করুন। এছাড়াও আরো কিছুটা প্যারামিটার রয়েছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে চলুন এই উদাহরণটির জন্য কেবল ডেনসিটি এর উপর ফোকাস করি। মনে রাখবেন, ডেনসিটি বাড়লে পথচারীর সংখ্যা বাড়ে বা রেন্ডার করার সময়কে প্রভাবিত করে। আপনি যদি এক বা একাধিক ফ্লোতে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তবে আপনাকে পুনরায় সিমুলেটটি চালাতে হবে এবং এটি প্রসেস হতেও বেশি সময় নেয়। পরিশেষে আপনি নিশ্চিত করতে হবে যে পথচারীরা যেন কোনো বাধা বা অবজেক্টের সাথে ধাক্কা না খায় এবং ট্রাফিক লাইট, বাস স্টপ বা শহরের অন্যান্য উপাদানগুলোর দৃষ্টির আড়ালে হাইড করা থাকলে সেটি লক্ষ্য করা কঠিন হতে পারে। আপনাকে সেগুলো আনহাইড করতে হবে এবং সিলেকশন ফিল্টার করার জন্য ইউডিসি টাইপ করুন এবং তারপর পথচারীদের চলার পথ থেকে আপনাকে যে কোনো বাধা সরিয়ে ফেলতে হবে। পেডিস্ট্রিয়ান ফ্লো এডিট করার চেক এটি নিশ্চিতভাবে অনেক সহজ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন লোক সরাসরি একটি বেঞ্চের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একজন নারী একটি বাস স্টপের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। তাই একটু সময় নিয়ে অবজেক্টগুলোকে পথ থেকে সরিয়ে দিন। এই কাজটি করার জন্য সম্ভবত টপ ভিউ পোর্ট ব্যবহার করার সবচেয়ে ভালো। বাধাগুলো সরানোর কাজ শেষ হয়ে গেলে আপনি আবার শহরের নকশার উপাদানগুলো নির্বাচন করুন এবং হাইড করে রাখতে পারেন। অ্যানিমেটেড ক্যামেরা ভিউতে ফিরে যেতে পারেন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।